নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আর শীতের শুরু মানেই পিঠে দিয়ে শুরু, তাই না? সেই জন্য স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। চলুন, এই পিঠা বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো এবার ঝটপট দেখে নিই। এখানে আমি দুটো নারকেল এইভাবে কুড়ে নিয়েছি। আর লাগছে 1 বাটি চিনি। চিনিটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর লাগছে স্বাদ মতো নুন আর ময়দা। আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট প্যাকেটের গুঁড়া দুধ, আমুলের গুঁড়া দুধ। সবার প্রথমে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। 2 বাটি ময়দা নিয়েছি আমি এখানে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমুলের গুঁড়া দুধটাও আমি দিয়ে দিলাম। তারপর শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব। তারপর আস্তে আস্তে আমি জল দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি জল দেব না, একটু একটু করে আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। দেখুন, ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এটা আমি এবার ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এবার আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। তারপর চিনিটাও আমি এখানে নারকেলের সঙ্গে দিয়ে দিলাম। এবার এইভাবে আমি অনবরত নাড়তে থাকব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে। নারকেলটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, নারকেলটা লাল লাল হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলব। নারকেলের পুরটা একদম রেডি। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। আর পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ে ভাজলে পিঠেটা আরও টেস্টি লাগে। তারপর তাওয়াটা গরম হয়ে গেলে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা তাওয়ার চারপাশে আমি ছড়িয়ে দিয়েছি। তারপর ব্যাটারটা একটু ডাবুর সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে এইভাবে আমি 1 ডাবু দিয়ে দিলাম। পিঠাটা খুব আস্তে করে ভাজতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর পিঠার উপর থেকে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি।
তারপর খুন্তিতে করে আমি এবার পিঠাটা ভাঁজ করে নেব। খুব আস্তে করে ভাঁজ করতে হবে। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলব। ওপর থেকে আমি আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি মাঝ বরাবর খুন্তিতে করে আমি কেটে নিলাম। তারপর এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলেছি। এবার আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ধন্যবাদ।